হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা যোগ এবং বিয়োগ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হও, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। বিশেষ করে তোমরা যখন বিয়োগ করতে যাও তখন তোমাদের অঙ্ক প্রায়শই ভুল হয়ে যায়। কেন ভুল হচ্ছে তার সঠিক কারণটা তোমরা খুঁজে পাও না। আজকে এই ক্লাসটা দেখার পরে আশা করি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যেমন বিয়োগের কিছু নির্দিষ্ট সূত্র আছে, সেই সূত্র মেনে চললে আমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। যেমন আমরা যখন গুণ করি, গুণের সূত্র আমরা জানি গুণ্য গুণক গুণফল, এবং যখন আমরা ভাগ করি তখন আমাদের সূত্র মেনটেন করে করতে হয়, যেমন ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এই কথাগুলো শব্দগুলোর সঙ্গে আমরা খুবই পরিচিত। কিন্তু ঠিক সেরকমভাবেই যখন আমরা বিয়োগ করি না, তো বিয়োগেরও কিছু সূত্র আছে। আজকে সেই সূত্র ধরে আমি তোমাদেরকে শেখাবো। যখন তোমরা একক, দশক, শতক এই পর্যায়ে অঙ্ক করো তখন তোমাদের ভুল হয়তো কম হয়, কিন্তু যখন আমরা সরল করার ভঙ্গিতে অঙ্ক করি তখন আমাদের খুবই অসুবিধা হয়। তখন যদি প্রথম সংখ্যাকে না দিয়ে দেয় তখন আমাদের কনফিউজ হয়ে যায় যে এখানে কী লিখব, ঠিক পরের দুটো সংখ্যাকে যোগ করব না বিয়োগ করব। আবার পরের ক্ষোভটা যদি আমাদের না দিয়ে দেয় তখন আমাদের কনফিউজ হয়ে যায় যে আমরা কি করব, আগের সংখ্যাটার সঙ্গে বিয়োগফলকে যোগ করব না বিয়োগ করব। এই কনফিউশনটা তোমাদের আজকের এই ভিডিওটা দেখার পর সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। তো চলো আমরা ক্লাসটা আমাদের শুরু করি। প্রথমের সংখ্যাটাকে বলা হয় বিয়োজক এবং পরের সংখ্যাকে বলা হয় বিয়োজ্য, এবং এই দুটোকে বিয়োগ করে যেটা পাওয়া যায় তাকে বলা হয়ে থাকে বিয়োগফল। যেমন এটা বড় সংখ্যা, এটার নাম হচ্ছে যে বিয়োজক, এটা বিয়োজ্য এবং এটা বিয়োগফল। যেমন আমাদের যদি আমরা একক, দশক, শতক করে দেখি, একক, দশক, শতক। এককের ঘরে যদি আমরা লিখি 5, 6, 7, এবং নিচে যদি আমরা কি বিয়োগ করতে থাকি 4, 3, 2, তাহলে এই ওপরের সংখ্যাটা, এই পুরো 765, এই সংখ্যাটাকে আমরা বলবো বিয়োজক, এবং নিচের এই ছোট সংখ্যাটাকে, যেটা বিয়োজকের থেকে সব সময় ছোট হয়ে থাকে, এই সংখ্যাটাকে আমরা বলবো বিয়োজ্য। যেমন এখানে লিখেছি আমি যে প্রথমের সংখ্যাটাকে বলা হয় বিয়োজক, যেটা ওপরে থাকে, যেটা বড় হয়, এবং তার নিচের সংখ্যাকে বলা হয় বিয়োজ্য, যেটা বিয়োজকের থেকে ছোট হয়। তার সঙ্গে দুটোকে বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেখানে হয়ে থাকে আমাদের কি, এখানে আমাদের উত্তর যেটা হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে বিয়োগফল। যখন আমরা একক, দশক, শতক করে করি তখন তো আমাদের অসুবিধা হয় না, আমাদের ভুলও হয় না। কিন্তু যখনই আমরা এরকম সরল করো আকারে অঙ্ক করতে থাকি তখন আমাদের ভুলের সম্ভাবনা বেড়ে যায়। যেমন আমরা এখানে দেখে নিলাম কি, এটা বিয়োজক। বিয়োজকের সূত্র আমরা জানবো এখানে এসে। দেখো প্রথমে বলা আছে, যখন আমাদের এখানে বলে দেওয়া থাকে যে বিয়োজক কি সেটা আমাদের বলে দেয়নি, তখন বিযুক্ত বিয়োজক সমান বিয়োগফল। মানে এখানে বিয়োজক বের করতে গেলে আমাদের কি করতে হবে না, বিয়োজক সমান বিয়োগফল যুক্ত বিয়োজ্য। তার কারণ হচ্ছে, যদি আমাদের বিয়োজক না দেওয়া থাকে, বিয়োজক যেহেতু বড় সংখ্যাকে বের করতে গেলে পরস্পর দুটোকে যোগ করতে হবে। আর বিয়োগফল কি হয়, এই বিয়োজকের থেকে কখনো বড়ও হতে পারে, কখনো ছোটও হতে পারে। সেটা নিয়ে কখনো সম্ভাবনা মানে খুব দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে না। মানে দুটোকে যখন যোগ করব, আমি যদি বিয়োগফলকে আগেও না রেখে যদি পরে লিখতে পারি বিয়োজকের পরে, তাহলেও কোনো ভুল হবে না। তাহলে কী করতে হবে, বিয়োজক সমান বিয়োগফল যুক্ত বিয়োজ্য। আর যখন বিয়োজকটা দিয়ে দেওয়া থাকে, বিয়োজ্য দেওয়া থাকে না, তখন আমাদের কি করতে হবে না, বিয়োজ্য বের করার সঠিক নিয়ম হচ্ছে বিয়োজ্য সমান বিয়োজক বিযুক্ত বিয়োগফল। যেহেতু এটা ছোট সংখ্যা তাই জন্য বিয়োজক সবসময় বড় সংখ্যা হয়, বিয়োজক বড় সংখ্যা থেকে বিয়োগফলকে বিযুক্ত করে দিলেই বা বিয়োগ করে দিলেই আমাদের বিয়োজ্য বেরিয়ে যাবে। যেমন এখানে বিয়োজক বলে দেওয়া নেই, বিযুক্ত 27 সমান 55। তাহলে আমাদেরকে বিয়োজককে বের করাতে গেলে বিয়োগফলকে তার সঙ্গে বিয়োজ্যকে যোগ করতে হবে। 7-এর সঙ্গে 5কে যোগ করলে হয় 2, হাতে রইল 1, 5, 6, 7, 8, 82।
55 সঙ্গে 27কে যোগ করলে যেমন 82 হয়, ঠিক তেমনই আমরা 82 লিখে দিলাম। তাহলে দেখি আমরা অঙ্কটা ঠিক করলাম না ভুল করলাম। যখন আমরা দেখব যে 82 থেকে আমরা কি করব না, 27কে বিয়োগ করে দেব। 27কে যদি আমরা বিয়োগ করে দিই, 7-এর সঙ্গে 2 তো আসবে না, তাই জন্য এখানে 12 আনবো। এনে 12 কেন হয়েছে তা পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই এইভাবে একক দশক দিয়ে তোমাদেরকে বিয়োগ করা সুন্দরভাবে শেখাবো। তারা অবশ্যই কিন্তু পরবর্তী ক্লাসটা তোমরা দেখো। আর এখানে 1 চলে গেল, তো 7। তো 7-এর পর 12 ভাজে ক গাঁঠে না 5 গাঁঠে, আর 2-এর পর 7 বুঝবে সেই 5 গাঁঠে। তাহলে আমাদের উত্তর কি হলো? 55। আমরা কি দেখলাম, অঙ্কটা আমাদের ঠিক হয়ে গেছে। পরবর্তী অঙ্কের ক্ষেত্রেও যখন এখানে বিয়োজক দেওয়া থাকে না, তাহলে এখানেও আমাদেরকে করতে হবে বিয়োগফল যুক্ত বিয়োজ্য। 9, 10, 11-এর 1 হাতে রইল 1, 2-এ 1-এ 3, আর 1 নেমে যাবে, 131। আর এখানে বিয়োজ্য দেওয়া নেই, তাহলে বিয়োজ্যর সূত্র হচ্ছে বিয়োগফল। বিয়োজ্যর সূত্র কি? বিয়োজ্যর সূত্র হচ্ছে বিয়োজক বিযুক্ত বিয়োগফল। 124 বিযুক্ত 100, উত্তর হয়ে যাবে 24। পরবর্তী অঙ্কটারও সেম নিয়ম। 5-এর পর 9 ভজবে 4 গাঁঠে, 2-এর পর 8 ভজে 6 গাঁঠে, 1-এ 1-এ 0, 68।